নমস্কার, পাইক এন্টারটেনমেন্ট চ্যানেলে সকলকে স্বাগতম। আনাজগুলো ডিপ ফ্রিজে ছিল, এইগুলো সব আমি বের করে নেব। পাত্রটায় আস্তে আস্তে একটা করে ব্যাগের থেকে সব বের করে নেব। আছে ফুলকপি, এটাতে আছে পেঁয়াজকলি, বিন, মটরশুঁটি, এগুলো আমি রান্না করার জন্য বের করে নেব। আনাজগুলো আমি বাইরে বের করে নিয়েছি। আজ আমি রাইস কুকারে চাউমিন বানানো দেখাবো। এটা হচ্ছে রাইস কুকার। রাইস কুকারের বাটিটা সামনে পিছনে ভালো করে মুছে নিয়েছি। এবার এটাকে এখানে পাত্রে রাইস কুকারের উপরে বসিয়ে দিলাম বাটিটা। যেহেতু এটা রান্না করব, তাই এর ভাত রান্নার জন্য যে জালিটা দেয় সেটা আমি এতে বসালাম না। এবারে আমি প্রথমে এতে চাউমিনটা সেদ্ধ করে নেব। প্রথমে আমি প্লাগের সুইচটা দিচ্ছি, রাইস কুকার অন করছি। এবারে আমি এতে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। রাইস কুকারে কুক অপশানে রেখেছি। এবার জলটা গরম হতে সময় দেব ঢাকনাটা দিয়ে। গরম হয়ে গেছে হালকা হালকা। এবার আমি এতে চাউমিনগুলো দিয়ে দেব। রাইস কুকারে যতটুকু চাউমিন খাওয়া হবে ততটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা অফ করে, সুইচটা অফ করে দিয়ে চাউমিনটা জল ঝাড়িয়ে নেব। জলটা ঝাড়িয়ে নিয়েছি ঝাঁঝরিতে। রাইস কুকারের বাটিটা সামনে পিছনে ভালো করে মুছে নিয়েছি যাতে কোনো জল না থাকে। যতবারই রাইস কুকার বসাবো প্রত্যেকবারই কিন্তু এটা খেয়াল করতে হবে যেন বাটির গায়ে কোনো রকম জল না থাকে। যেহেতু ইলেকট্রিকের জিনিস, তাই এর থেকে শর্ট সার্কিট হয়ে যাওয়ার ভয়, কারেন্ট লেগে যাওয়ার ভয় থাকতে পারে। এই জন্য এটা সবসময় এটা মনে করে মুছে নিতে হবে। এবারে আমি আবার বাটিটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এবারে আমি সমস্ত সবজিগুলোকে এতে ভেজে নেব। সুইচ দিয়ে দিয়েছি, কুকে দিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দেবো একটু গরম হওয়ার জন্য। এবারে আমি এতে সবজিগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা ওয়ার্মে চলে গেছে। চাউমিনগুলো আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, এর মাঠটা বের করে দিয়েছি। এটা করলে চাউমিন কখনো করার গায়ে লেগে যাবে না। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। যেহেতু পেঁয়াজকলি দিচ্ছি তাই আমি আলাদা করে আর এতে পেঁয়াজ দেবো না। কুকে দিয়ে দিয়েছি, দেখুন। এবারে আমি এতে দিয়ে দেব কুচানো লঙ্কা, ঢাকা দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে আওয়াজ হচ্ছে এতে শো করে। দেখুন বেশ শব্দ হচ্ছে ভিতরটায়। আমি খুলছি, দেখুন ভাজা হচ্ছে। এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে, কারণ রাইস কুকার ঢেকে ঢেকে রান্না না করলে ওপেন করা যায় না। এভাবে বেশিক্ষণ রান্না করতে হবে, নাড়তে হবে এবং বারে বারে ঢেকে দিতে হবে। ভাজা হয়ে গেছে, একটু নেড়ে দেব। এবারে এতে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। যে যেমন সবজি খেতে পছন্দ করেন সে সেই সবজি এতে ব্যবহার করবেন। সমস্ত রকম সবজি দিয়ে দিয়েছি। আমার কাছে আপাতত গাজর নেই, তা না হলে গাজরটাও দিলে সুন্দর টেস্ট হয়। আলু এর সঙ্গে দিয়ে দিতে পারেন, একসাথে আলুগুলো ভাজা হয়ে যাবে, অথবা আলাদা করেও আলু ভেজে নেওয়া যেতে পারে। এবার এতে আমি একটু লবণ দিয়ে দেবো। নিয়ে নিয়েছি আন্দাজ মতো লবণ। এবারে আমি এটা ঢাকা দিয়ে হতে দেব। 3টে ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ। এবারে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিম ফাটানো ফেটিয়ে নিয়েছি ডিমগুলো। সবজিটা এখনো ভাজছি, সময় লাগে রাইস কুকারে। তবে রাইস কুকারেও রান্না করা যায়, যে কোনো রান্না। হাতের কাছে গ্যাস না থাকলে রাইস কুকারে সব রকম রান্নাই করা যায়। তবে একটু সময় দিয়ে করতে হবে। সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেব। পাত্রটা পরিষ্কার করে নিয়েছি। এবার এতে তেল দেব। তেল গরম হয়ে গেছে, এটা 1 পজিশনে চলে গেছে।
দেখুন এবার আমি এতে ডিমটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেব। এবার আমি এটা কুকে দিয়ে দেব, হতে দেবো কিছুক্ষণ। হয়ে গেছে, বার্মে চলে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন ডিমটা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ঘেঁটে দেব। দেখুন খুব সুন্দর হয়েছে ডিমটা। এবারে আমি এটাকে ভালো করে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব। ডিমটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু হতে দেব। ডিমটা ভাজা হয়ে গেছে, ওয়ান পজিশনে চলে গেছে, দেখাচ্ছি। এবার আমি এটা নেড়ে দেব। এতে বাকি সবজিগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, সুইচ অফ করে দিচ্ছি। ঢেলে নিয়েছি। এবারে আমি পাত্রে তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আমি সব একসাথে ভাজবো না, এটা কুকে দিয়ে দিচ্ছি। রান্না দেবো, তেলটা গরম হতে দেবো। ওয়ান পজিশনে গেলে আমি এবারে রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, ওয়ান পজিশনে চলে গেছে। এবারে আমি ওতে ভেজে রাখা, সেদ্ধ করে রাখা নুডলসগুলো অল্প অল্প করে দেব। বেশি দেবো না একসাথে, তাহলে সব জড়িয়ে যাবে। একটু নেড়ে দিচ্ছি। এখন এটা ওয়ান পজিশনে আছে, আমি এটা কুকে দিইনি। ভালো করে নেড়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি সামান্য একটু চিনি। নাড়তে থাকবো যাতে না লেগে যায়। এবার আমি এতে খানিকটা সবজি দিয়ে দেব। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব। এটা আমি কুকে দিয়ে দিয়েছি, নেড়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে হতে দেব, তারপরে নামিয়ে নেব। ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন ভালোই আওয়াজ হচ্ছে। এবারে আমি এটা একটু নাড়বো। দেখুন লেগে যায়নি কোথাও। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, কোথাও লাগেনি, জড়িয়েও যায়নি, সব ঝরঝরে হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব, পাত্রে ঢেলে নেব। যদি হাতের কাছে গ্যাস না থাকে বা বাইরে কোথাও যাওয়া হলো, সেক্ষেত্রে রাইস কুকারটা সঙ্গে থাকলে টুকটাক রান্না বান্না করে নেওয়া যায় প্রয়োজন মতো। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি বিট লবণ অল্প করে, দিয়ে দিচ্ছি টমেটো সস, আর এতে যারা কাঁচা সবজি পছন্দ করেন তাহলে শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং গাজর কুচি এর সাথে মিশিয়ে দিলে আরও খেতে এটা ভালো লাগবে।